सधयात्मनं यदच्छति रूपाशनं चले जा तपस्या राज्य दशमानुग्रहेण में তুই তপস্যা কর আর তপস্যা করে যদি ভগবান তোকে আমার গর্ভে পাঠায় তখন তুই আমার কোলে চড়ার উপযুক্ত হবি। মহারাজ কাঁদতে 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 তার মায়ের কাছে বলছে, মা আমি কাজ ভীমাতা খুবই বকা দিল। কি বলেছে তোমার ভীমাতা? সমস্ত কথা যখন বিস্তার পূর্বক বলল, মা সুনীতি বলছে তোমার ভীমাতা তো কোনো খারাপ কথা বলেনি, তোমার ভীমাতা কোনো খারাপ কথা তো বলেনি, যাও তুমি তপস্যা করো। দেখুন কেমন মা, যে মা তার পুত্রকে বলছে তপস্যা করো, এমন মা আর আমরা দেখতে পাই না। কিভাবে পাই? আমাদের পাওয়ার মতন কোনো সুযোগ সুবিধা নেই। আমরা বলছি আর আমাদের কাছে ভালো সন্তান আসছে, আমরা দুবের মতন সন্তান পাচ্ছি না, স্বামী বিবেকানন্দের মতন সন্তান পাচ্ছি না, কিভাবে পাবে? আমি আর বাবা যখন বৃন্দাবন যাচ্ছিলাম, আন্ডারে ফ্লাইটে চেপেছি, ফ্লাইটের মধ্যে আমার দাদু সমবয়সী হবে একজন আমাকে প্রশ্ন করছে, দাদু ভাই তুমি তো এসব লাইন নিয়ে ঘাটাঘাটি করছো, তবে ভগবান আগে শুনেছি খুবই আস্ত বারবার অবতার নিত, কোন ভক্ত কোন ভগবান বারবার অবতার নিত, তবে এখন কেন নিচ্ছে না? এখন কেন নিচ্ছে না? আমি সেই দাদুকে বললাম, দাদু অল্প পরে মহারাজ কিছুক্ষণ পর যখন আমরা দিল্লি এয়ারপোর্টে নামবো, তখন এই বিমানটা নামার জন্য জায়গা প্ল্যাটফর্ম ঠিক করছে, ওপরের মধ্যেই উঠছে। আমি দাদুকে জিজ্ঞাসা করছি, দাদু এখন প্লেনটা নামছে না কেন? বলে প্ল্যাটফর্ম খালি নেই। আমি বলি, দাদু ভগবানকে নামার জন্য সঠিক প্ল্যাটফর্ম চাই, এই জগতে আর প্ল্যাটফর্ম ভালো নেই। এই প্ল্যাটফর্মে এখন শুধু দুষ্টের জন্ম হচ্ছে। কেন? কারণ এখন শুধু আসরিক খাবার আমরা সেবন করছি, এখন আমরা আসরিক খাবার সেবন করছি। মহারাজ এখন তো সবসময় টিভির মধ্যে বলিউড ফিল্ম দেখছে, আরে আমাদের হিন্দু সমাজকে নষ্ট করার যদি কোনো মূল কারণ থাকে সেটা হলো বলিউড, একমাত্র বলিউড। আমার সমবয়সী যত যুবক ভাই রয়েছে, আমাদেরকে খারাপ করার একমাত্র দায়িত্ব নিয়ে নিয়েছে বলিউড। যারা কত এমন এমন ফিল্ম বার করেছে যেটাতে আমাদের ভগবানদের উপর বিরোধ করাতে হবে। আমাদের ভগবানের মধ্যে বলা হয়েছে যে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে কি হবে, দুধ ঢেলে কি হবে, সেটা গরিবকে খাইয়ে দাও। আর সেখানে মহারাজ মদের অ্যাড দেখাচ্ছে, সেখানে जुबा केसरी दाने दाने में केसर का दम, तब इस लोगों को कुछ नहीं देखता कि इसमें समाज का क्या बुरा प्रभाव पड़ेगा। लेकिन शंकर के सिर पे दूध चढ़ाने में इन लोगों को बहुत दिक्कत है। इसलिए जिन जिन को सनातनी को बचाना है, उन लोगों को बॉलीवुड को परित्याग करना है। যে কিছুদিন আগে একটা ফিল্ম বেরোলো দি কেরালা মুভি, এটাই তো সবাই জানেন। তো এটার মধ্যে এক জায়গায় একটা সিন আছে যেখানে এক মহিলাকে, আমাদের বিধর্মী মহিলা, তাকে স্ত্রী বলে ভুল ভ্রান্তি দিয়ে যে তোমাদের ভগবান 16,108টি বিবাহ করেছে, তোমাদের ভগবান এই করেছে সেই করেছে, তোমাদের ভগবান গর্ভবতী মহিলাকে গর্ভাশয় দিয়েছে। মহারাজ এইসব কথা শুনে আমাদের হিন্দু ধর্মের মেয়ে সে চলে গেল বিধর্মীতে, এবং সে একটা পরে গিয়ে কি হলো, একটা আতঙ্কবাদী হলো। এটাই তো দেখা যায়। আর যখন সেই আতঙ্কবাদী হয়ে মানুষকে মেরে কেটে সে যখন মনে মনে বুঝতে পারলো যেটা আমি ভুল করছি, কারণ তার প্রাণের মধ্যে এখনো হিন্দুত্বের রক্ত বহির্গমন।
সে সঙ্গে সঙ্গে পিতার কাছে এসে বলছে, পিতা তুমি আমাকে খারাপ করলে কেন মা? তুই তো কলেজ গেছিলি পড়তে, যদি তুমি আমাকে কলেজ না পাঠাতে, ঘরে যদি আমাকে ধর্মের শিক্ষা দিতে, তবে আজ আমি বিধর্মী যেতাম না। তার জন্য সমস্ত মায়েদের চরণে আমার অনুরোধ, যদি এই দাসকে নিজ পুত্র মনে করেন, একটা আমার কথা রাখবেন, নিজের সন্তানদেরকে যা দিচ্ছেন স্কুলে পাঠান, প্রাইভেটে পাঠান, যথা পাঠাবার পাঠান, কিন্তু কৃপা করে তাদেরকে আমাদের ধর্মের জ্ঞান দিন। নিজেও শিখুন আর নিজের ধর্মের জ্ঞানটা পর্যন্ত দিন। যদি আজ আমরা না জাগবো, আর কিছুদিন পরে এই হিন্দুত্ব থাকবে না। আমি একা পারবো না, আমাদের সকলকে একজুট হয়ে হিন্দু ধর্মকে একত্রিত করতে হবে। আর এটা একমাত্র মা আর বাবা পারবে, যারা তার সন্তানদেরকে গীতার জ্ঞান দেবে, রামচরিত্র মানসের জ্ঞান দেবে, আমাদের ধর্মের জ্ঞান দেবে। আজ সংসারের মধ্যে যা সমালোচনা শুরু হয়ে গেছে ধর্মের প্রতি, সেই ধর্মের প্রতি সমালোচনা শুনে শুনে হিন্দু ধর্মের যুবকরা চিন্তা করছে যে এই হিন্দু ধর্ম কোনো ধর্মই নয়। এটা কাদের জন্য? আমাদের ভুলের জন্য, যে আমরা ছোট থেকে নিজেদের সন্তানদেরকে কোনো শিক্ষা দিই। যদি ভরতের মতন পুত্র চাও, যদি রামের মতন পুত্র চাও, যদি ধ্রুবের মতন পুত্র চাও, নিজের ছেলেকে ধর্মের জ্ঞান দান করো। দেখুন কেমন মা সুরুচি তাকে এত কিছু বললো, কিন্তু মায়ের মধ্যে একটু রাগ হলো না। মা তার পুত্রকে বললো, যা তুই তপস্যা কর। মা, এই তপস্যা কিভাবে হবে? এই তপস্যা আমিও তো জানি না রে, কিন্তু এতটুকু জানি যে জঙ্গলের মধ্যে তপস্যা হয়, আর জঙ্গলের মধ্যে বেড়াতে বেড়াতে যদি সাধুগুরু বৈষ্ণবের দর্শন হয়, তবে সেই সাধুই তোকে বলে দিতে পারে কিভাবে তপস্যা করতে হয়। যা তুই জঙ্গলের মধ্যে যা। মহারাজ ভাবুন, সেই 5 বছরের ছোট্ট ধ্রুবকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। মহারাজ জঙ্গলের মধ্যে ঘুরতে 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 নারদ মুনির সঙ্গে দেখা হয়েছে। বলে যায় শ্রীমন নারায়ণ জয়। যখনই নারায়ণ শক্তি উচ্চস্বরে নারদ মুনি আসছেন, তখনই শ্রী ধ্রুবজি মহারাজ লক্ষ্য করতে কোনো সাধু আছে। মহারাজ তাকে দেখে সঙ্গে সঙ্গে করুণা আলিঙ্গন করলেন। কৃপা করে আমাকে তপস্যা কিভাবে করতে হয় বলে দাও। প্রথমে তোমার পরিচয় দাও, কে তুমি, কোথায় তোমার বাড়ি? আমি হলাম মহারাজ তান্ত্রিক জ্যেষ্ঠ পুত্র ধ্রুব। আরে ধ্রুব, তুমি কম বয়সে তপস্যা করতে এসেছো, তোমার দ্বারা তপস্যা হবে না, তুমি ফিরে যাও। এই প্রভু, আমার থেকে তপস্যা হবে না? কেন হবে না? বলে তোমার এখন কম বয়স, বলে যার নয় হয় তার 90ও হয়, আর যার নয় হয় না তার 90ও হয় না। বলে যখন আমি প্রতিজ্ঞা নিয়ে এসেছি, তখন আমি আর বাড়ি ছেড়ে গেছি। নারদ মুনি বলছে, না বাছা, তুই পারবি না, তুই ভালো। আচ্ছা বলুন তো মানে, আপনি কি আমার কথাকে, আমার যে অখণ্ড প্রতিজ্ঞাকে কি ভেঙে দিতে চান? আমাদের বারবার পাঠাচ্ছেন। আপনি কি আসল সাধু কি নকল সাধু? নারদ মুনি তো রেগে উঠলেন, আরে 2 দিনকার ছেলে আমাকে নকল সাধু বলে লজ্জা করে না? রাগ করবেন না মুনিবার, যদি আপনি আসল সাধু হবেন তো আমাকে হরিকথা থেকে বিমুখ করবেন না। নারদ মুনি মনে মনে চিন্তা করলো যে এ একদম ভালোভাবে একদম মহারাজ তৈয়ারি করেছে, কি করা যায়? নারদ মুনি তাকে তুমি কার তপস্যা করতে চাও? বলে তপস্যা কি আবার আলাদা আলাদা করতে হয়? তুমি কার তপস্যা করতে চাও বলো? লক্ষ্মী, গণেশ, সরস্বতী। বলে আমি তার তপস্যা করতে চাই যে সবার থেকে শ্রেষ্ঠ। বলে একজনই আছে, কে? একমেব হরি সত্যম কারণম পদসেবনম।
একমাত্র হরি ছাড়া এই সংসারে শ্রেষ্ঠ কেউ নেই। তার জন্য তপস্যা করতে হলে সেই হরির তপস্যা করতে হবে। তো সেই হরির তপস্যা করব। সেই হরি থাকেন কোথায়? সেই হরি কোথায় থাকেন? সেই হরি কৃপা করে তার আমাকে ঠিকানা বলে। সেই ভগবান কোথায় থাকেন? পুণ্যম মধুবনম যত্র নিবিদান সে যমুনার নিকটে যে মধুবন রয়েছে সেই বৃন্দাবনে ত্যাগ করে আচ্ছা সে দেখতে কেমন? সে দেখতে কেমন? সে কৃপা করে তার রূপের বর্ণন করে যে ভগবান থাকেন বৃন্দাবনে, তার রূপ কেমন হবে? কৃপা করে তার রূপের কথা আমাকে বলুন। বলে তার রূপ হলো ত্রিবলে যার গলের মধ্যে বনমালা রয়েছে, যার সারা অঙ্গ শ্যাম বর্ণ এবং ত্রিভুজ কমলারি। মহারাজ যখনই বিস্তার বলেছে, তাকে পাবো কথা বলেছে, এবার নারদ মুনি তার চরণে পড়ে গেছে। হে প্রভু, কিভাবে তপস্যা করতে হবে? বলে তপস্যা করতে হলে মন্ত্র নিতে হবে। বলে মন্ত্র বলে মন্ত্র কোন মন্ত্র? বলে মন্ত্র আমি দেবো না, তোমার গুরুদেব দেবে। তোমার গুরুদেব দেবে মন্ত্র। গুরুদেব দেবে? হ্যাঁ, গুরুদেব দেবে মন্ত্র। বলে মন্ত্র যদি গুরুদেব দেবে তো চেলাও হাজির, গুরুও হাজির। কৃপা করে চেলাকে আপনি গুরুদেব হয়ে যান, আমি চেলা হয়ে যাচ্ছি। নারদমুনি বললে খাঁটি চেলা। বলে গুরু মিলে লাখ লাখ, চেলা মিলে। বলে একে যখন পেয়েছি তো শিক্ষা দিয়ে দিই, তাকে দ্বাদশ মন্ত্রে দীক্ষা দিলেন। ও নমো ভগবতে বাসুদেবায়। এই দিব্য দ্বাদশ মন্ত্রে মহারাজ দীক্ষা দান করেছে। বলিলে ভক্তবৎসল সখারে প্রিয়া তোদের সোনার নদিয়া। বিষ্ণু মন্ত্র দীক্ষিত করে তাকে দীক্ষা দান করলেন। এবং প্রভুজি মহারাজ গুরুদেবের কাছে দীক্ষা পেয়ে বৃন্দাবন প্রস্থান করছেন। আচ্ছা, কে কে বৃন্দাবন অনুষ্ঠানের কথা কিন্তু আর কেউ না?
যে যেতে চান হাতগুলো উঠবে, আর যারা চান না কখনো বৃন্দাবন যাওয়া হবে না। এখনই অর্কি লেগে যাবে রাধারানীর চরণে। কারণ কি বৃন্দাবন এমন জিনিস যা নিজের ইচ্ছাতে যাওয়া যায় না। মানব চিন্তায় কখনো বৃন্দাবন যাওয়া যায় না। আমরা মানুষেরা শুধু গোয়া বীজ এগুলোই চিন্তা করতে পারি, এর থেকে আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না। যদি আমার রাধা ঠাকুরানীর ইচ্ছা হয় তবে বৃন্দাবনে প্রবেশ করতে পারব। ব্রজধামে বলে যে যদি বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা হচ্ছে তো ভেবে নেবে গোবিন্দের ইচ্ছা, এখনো রাধারানী কৃপা করেন। বৃন্দাবনের গাড়িতে চড়ে গেলেন, বৃন্দাবনের মুখে চলছেন, এখনো কিন্তু রাধারানী কৃপা করেনি। কে কৃপা করেছে? শ্রীকৃষ্ণ। আপনি বৃন্দাবন থেকে আর একটুকু দূরে আছেন, এখনো কিন্তু রাধারানী কৃপা করেননি, এখনো কৃষ্ণের কৃপা। আর যখনই আপনি